শুরুতেই একটা খুব চেনা দৃশ্য কল্পনা করুন। আজ হয়তো আপনার প্রথম ডেট, অথবা বসের সাথে কোনো জরুরি মিটিং আছে, বা কাল সকালে আপনার খুব বড় একটা এক্সাম আছে। তো স্বাভাবিকভাবে ভেতর থেকে আপনি খুব নার্ভাস। আর ঠিক তখনই আপনার মনে হলো পেটের ভেতরে যেন প্রজাপতি উঠছে, মানে বাটারফ্লাই ইন দ্য স্টমাক। এবং তারপর হঠাৎ একটা অদ্ভুত গুড়গুড় আওয়াজ শব্দ হলো, যার ফলে আপনাকে বাথরুম দৌড়াতে হলো। তখন আপনি বাথরুমে বসে ভাবছেন যে কাল রাতে হয়তো খাবারে নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, তাই আজকে আমার পেটের সমস্যা হলো। কিন্তু আপনি কি জানেন যে আপনার এই হঠাৎ পেট খারাপের সাথে আপনার খাবারের কোনো সম্পর্ক নেই? বরং আজ আমি আপনাকে বলবো আপনার ব্রেনের একটা ছোট্ট সুইচ কিভাবে আপনার পুরো হজম শক্তিকে 1 সেকেন্ডে বন্ধ করে দিতে পারে। আসলে এই ব্যাপারটা আমি আপনাকে খুব সহজ করে বোঝাই। মনে করুন আপনি রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছেন, আর হঠাৎ করে একটা পাগলা কুকুর আপনাকে তাড়া করলো। তখন কি আপনার চিকেন চপ বা বিরিয়ানি খাওয়ার কথা মনে পড়বে? একদমই পড়বে না। কারণ আপনার শরীর তখন বাঁচার জন্য দৌড়াতে ব্যস্ত, যাকে বলে ফাইট অর ফ্লাইট, মানে লড়ো অথবা মরো, এই মুডে চলে যাবে। আর ঠিক এই ঘটনাটাই ঘটে আপনার পেটের ভেতরে। যখন আপনি স্ট্রেস বা টেনশনে থাকেন, তখন আপনার ব্রেন ভাবে যে সামনে কোনো বিপদ এসেছে বা কুকুর তাড়া করছে। তাই সে আপনার শরীরকে বাঁচাতে আপনার পেটের সমস্ত ব্লাড এবং এনার্জিকে টেনে আপনার ব্রেন এবং পায়ের মাসেলে পাঠিয়ে দেয়। আর এর ফলেই আপনার পেটে রক্ত চলাচল কমে যায়, আর তখনই আপনার পেটে গোলমাল, মোচড় বা ডায়রিয়া শুরু হয়। তো সবার আগে জানতে হবে আমাদের পেটের ভেতরে একটা দ্বিতীয় ব্রেন আছে, যাকে বলা হয় এন্টারিক নার্ভাস সিস্টেম। আর আপনি জানলে অবাক হবেন, পেটের এই ব্রেনে প্রায় 500 মিলিয়ন নিউরন আছে। আর মাথা আর পেটের এই দুই ব্রেন সারাক্ষণ একে অপরের সাথে কথা বলে। এখন প্রশ্ন হলো, এরা একে অপরের সাথে কিভাবে কথা বলে? আসলে এই দুই ব্রেনের মাঝে মেসেজকে আদান প্রদান করার জন্য একটা চওড়া হাইওয়ে আছে, যার নাম হলো ভেগাস নার্ভ। আর সব থেকে ভয়ের ব্যাপার হলো, আপনি যখন টেনশন করেন আপনার রক্তে কর্টিসল মানে স্ট্রেস হরমোন দ্রুত বেড়ে যায়, আর এটি আপনার ভেগাস নার্ভের সিগন্যালকে পুরোপুরি জ্যাম করে দেয়। আর এর ফলে পেটে স্টমাক অ্যাসিড মানে পাচক রস তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, হজমের এনজাইম কাজ করা বন্ধ করে দেয়, এবং আপনার গাট মাইক্রোবায়োম মানে পেটের ভালো ব্যাকটেরিয়া কনফিউজ হয়ে গ্যাস, ব্লোটিং বা ডায়রিয়া তৈরি করে। আর একটা মজার বিষয় হলো, আপনার শরীরে 90% সেরোটোনিন মানে হ্যাপি হরমোন তৈরি হয় আপনার পেটে, ব্রেনে নয়। তাই পেট খারাপ হলে আপনার মন এমনিতেই খারাপ হয়ে যায়। তবে আমি জানি যে এমন পরিস্থিতিতে খুব অসহায় লাগে। তাই হঠাৎ করে যদি টেনশনে আপনার পেটে মোচড় দেয়, তো প্যানিক না করে কোনো একটা ফাঁকা জায়গায় বা বাথরুমে গিয়ে এই ক্লিনিক্যাল হ্যাকটি একবার ট্রাই করুন। প্রথমে সোজা হয়ে বসুন আর চোখটাকে বন্ধ করুন। এবার নাক থেকে একটা গভীর শ্বাস নিন। এই শ্বাসটাকে ছাড়ার সময় গলার ভেতর থেকে মৌমাছি বা ভ্রমরের মতন এরকম একটা হাম্বিং আওয়াজ করুন। আর এটি 60 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত করুন। এটি কেন করবেন? কারণ আমাদের ভোকাল কর্ড বা গলার পেশির সাথে আমাদের ভেগাস নার্ভ সরাসরি যুক্ত থাকে। তাই যখন আপনি ভাইব্রেট করে আওয়াজ করেন, এটি সরাসরি আপনার ব্রেনকে রিসেট অ্যান্ড ডাইজেস্ট মানে শান্ত হও এবং হজম করো এই মুডে নিয়ে যায়, যার ফলে আপনার হার্ট রেট কমে যায় এবং পেটের মাংসপেশি রিল্যাক্স হয়ে ইনস্ট্যান্ট আরাম দেয়। আর অন্যদিকে টেনশন হলো আপনার পেটে যেন কোনো প্রভাব না পড়ে, তার জন্য পার্মানেন্টলি আপনার এই নার্ভকে হ্যাক করে শক্তিশালী করতে হবে। তাই আজ থেকে এই 3টি বায়োলজিক্যাল হ্যাক ফলো করুন। প্রথমত, রোজ সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময় একদম কনকনে ঠান্ডা জল বা বরফ জল নিয়ে নিজের মুখে আর চোখে 30 সেকেন্ড ধরে জলের ঝাপটা দিন। আসলে এই কোল্ড এক্সপোজ সরাসরি আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং ভেগাস টোনকে সবচেয়ে দ্রুত শক্তিশালী করে। আর দ্বিতীয়ত, ব্রাশ করার পর 1 গ্লাস গরম জল নিয়ে জোরে জোরে গার্গেল করুন অন্তত 30 সেকেন্ড ধরে। খেয়াল রাখবেন এমনভাবে করবেন যেন চোখে জল চলে আসে, কারণ গার্গেল করলে গলার পেছনের মাসেলগুলো অ্যাক্টিভ হয় এবং ভেগাস নার্ভের জন্য দারুণ একটা ওয়ার্কআউট। আর সবশেষে সব থেকে গুরুত্বপূর্ণ, খাবার সময় মোবাইল এবং টিভি দেখা বন্ধ করুন। আর প্রতিটি লোকমা অন্তত 30 থেকে 32 বার ধরে চিবিয়ে খান। কারণ আপনি যখন ধীরে ধীরে চিবান, তখন আপনার ব্রেন সিগন্যাল পায় যে আমি সেফ আছি আর কোনো কুকুর আমাকে তাড়া করছে না। তাই তখন সে হজমের জন্য প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইম তৈরি করবে। আমি অত্যন্ত কনফিডেন্সের সাথে বলছি, আপনি যদি প্রতিদিন এই নিয়মগুলিকে ঠিকঠাকভাবে ফলো করেন, তবে আপনি গ্যাস্ট্রিক আর স্ট্রেসের সমস্যা থেকে 100% রেজাল্ট পাবেন। শেষ করার আগে আমি একটাই কথা বলবো, আপনার মন খারাপ হলে যেমন চোখ দিয়ে জল আসে, ঠিক তেমনি টেনশন হলে আপনার পেটও কাঁদে। তাই নিজের এই সুন্দর শরীরটাকে বুঝতে শিখুন, সে আপনাকে প্রতিনিয়ত সিগন্যাল দিচ্ছে। আমি ভাস্কর, আপনাদের ডায়েট নিউট্রিশন কোচ। আমার লক্ষ্য আপনাদেরকে ওষুধ মুক্ত জীবন দেওয়া। তাই এই সুস্থতার যাত্রায় আমার সঙ্গী হতে হ্যাপি গার্ড জার্নিকে ফলো করুন। আর হ্যাঁ,
টেনশনকে আজ থেকে বাই বাই বলুন। তো যাই হোক, আপনার টেনশন হলে কি পেট খারাপ হয়? কমেন্টে জানান, কারণ হ্যাপি গাট হ্যাপি লাইফ। পেট সুখী তো জীবনও সুখী।